আনহুর গায়ে অত্যন্ত জ্বর। এই অবস্থায় ঘরের সমস্ত মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পিছন দিকে থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহারি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের কথা শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেই ইন্তেকাল করবেন। দুজনে এবার আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, আম্মাজান, আপনারা দুজনে কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা দুই ভাই এখন নানার কবরের কাছে চলে যাও। কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আবার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা, এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদতেছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মাজানের নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন যে, তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বললেন। এক নাম্বার কথা হলো, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুই নাম্বার কথা বললেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার দিলাম, আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। তিন নাম্বার কথা বললেন, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসকা সুপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু ওখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাপনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ ছিল মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবে 4 জন 4 কোণায় কাঁধে নিতে পারবে। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, আতাদ্রি মানি, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? হাজিহি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ নেই। হাজিহি উম্মু হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা হযরত হাসান হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। হাজিহি জাওজাতুন আলীন কাররামাল্লাহু ওয়াজহা। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবারও কোনো কবর থেকে আওয়াজ নেই। হাজিহি বিনতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের জবান খুলে দিলেন। এবার কবর বলল, আনা বাইতুজ জুলমাতি, আমি অন্ধকার কবর। আনা বাইতুদ দুদাতি, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুন নফরতি, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। তাহলে চিন্তা করুন, আমি আপনি কি নিয়ে কবরে যাব? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আপনি মুসলিম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। শয়তান আপনাকে আমিন লেখা থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। আজকের ঘটনাটি এই পর্যন্তই। আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন, ইসলামিক ঘটনাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।